গোটা রাষ্ট্র রাজনীতিতে আজ থেকে ২-২.৫ দশক আগেও শ্রমিক, শ্রমজীবী মানুষ এবং তার দাবি, তার লড়াইয়ের যে তার এজেন্ডাগুলো, রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হতো, গত ১.৫-২ দশকে সেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না। প্রথম হচ্ছে যে যদি চুম্বকে কয়েকটা কথা বলি, এই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, এটা একটা ধারাবাহিকতা। নানা স্টেক হোল্ডাররা কথা বলেন, আলোচনা করেন। লক্ষ্যটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে যাতে আমাদের সমাজের নানা অংশের তাদের যে দাবি, তাদের যে আকুতি, তাদের যে আকাঙ্ক্ষা, তার একটা প্রতিফলন যাতে থাকে। এটা আমি এখানে বসে ভাবছিলাম, এটা অনেকটা জাতীয় বাজেট আলোচনা করার মতন। বাজেটের আগে খুব হইচই, খুবই আলোচনা। জুন মাসের শুরুতে যখন বাজেট দেওয়া হয়, মাস ধরে কিছু আলোচনা। জুন মাসের শেষ দিকে যখন বাজেট গৃহীত হয়, তারপরে এটা হাইবারনেশনে এটা যায়, শীত নিদ্রায় তখন এটা যায়। এরপরে বাজেটের কি হলো, কোন খাতের বাজেট কোথায় গেল, কি দাঁড়ালো, বাস্তবায়নের কোথায় কি, যারা দেন তারাও জবাবদিহি করেন না। আর যাদের জন্য বাজেট গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের আলোচনার মধ্যে এটা থাকে না, যে পর্যালোচনার বিষয় নেই। অনেকটা এরকম রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এটাও কিছুটা এরকম যে তারা থাকেন বাজেটে, তাদের ইশতেহারে থাকবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আমি নিশ্চয়ই মনে করি গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল তারা তাদের সুচিন্তিত অনেক প্রস্তাবনা এখানে থাকবে, আর সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, তারা থাকবে। প্রশ্ন হচ্ছে যে শ্রমিক, শ্রমজীবী মানুষ এখন এটা একটা প্রান্তিক বিষয় পর্যবেসিত হয়েছে। গোটা রাষ্ট্র রাজনীতিতে আজ থেকে ২-২.৫ দশক আগেও শ্রমিক, শ্রমজীবী মানুষ এবং তার দাবি, তার লড়াইয়ের যে তার এজেন্ডাগুলো, রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হতো, গত ১.৫-২ দশকে সেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না। এটা নিয়ে নিশ্চয়ই কেউ অস্বীকার করবার কোনো জায়গাটা নেই। কারণটা কি? কারণটা হচ্ছে ভোটের অধিকার যখন থাকে না, গণতান্ত্রিক অধিকার যখন থাকে না, প্রধানমন্ত্রীর এক ভোট, আমার একজন শ্রমিক ভাইয়ের এক ভোট, তো এই ভোটের যে মর্যাদা যখন এটা থাকে না, শ্রমিকের রাজনীতিতে তার যে গুরুত্বটা, সেই গুরুত্বটা কার্যত থাকে না আর কি। আগে অন্তত পক্ষে 5 বছর পর পর বা ভোটের সময় এলে শ্রমিকের কাছে যাওয়া, কথা বলা, তার সমর্থন, তার বাঁচার দাবি কি ভাই বলে জড়িয়ে ধরা বা মা বলে তারপরে কদমবুচি করা। তো এখন তো গত ১.৫-২ দশকে এটার কোনো দরকার হয়নি। আসল জায়গাটা হচ্ছে এইখানে। ফলে ওনারা বহু বছর আমাদের রাজনৈতিক ইতিহাসে, আমাদের রাজনৈতিক একেবারে পাকিস্তানি জমানা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আগে, বিশেষ করে ৬৯-এর গণঅভ্যুত্থানের পর থেকে শ্রমিক শ্রেণী অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছেন রাষ্ট্র রাজনীতিতে। গত ১.৫ দশকে যত দিন গেছে, রাষ্ট্র রাজনীতিতে শ্রমিকের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর মনোযোগ, অগ্রাধিকার তত বেশি হ্রাস পেয়েছে।